আপনি যদি প্রতিদিন নানা কাজে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এর সুবিধা ব্যবহার করেন তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আসলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই আগামী 1 আগস্ট থেকে ইউপিআই পেমেন্ট সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। আগের তুলনায় আরও কম সময়ে ইউপিআই এর লেনদেন সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গতিবৃদ্ধির কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই নিয়মগুলির উদ্দেশ্য হল ইউপিআই সিস্টেমকে আগের চেয়ে দ্রুত, নিরাপদ এবং আরও নির্ভরযোগ্য করে তোলা। আজকের আপডেটে এনপিসিআই থেকে জারি করা ইউপিআই রিলেটেড পরিবর্তনগুলি জানাবার প্রচেষ্টা করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এখন জেনে নিন কোন কোন বিষয়গুলি এনপিসিআই ইউপিআই পরিষেবার ক্ষেত্রে কি কি পরিবর্তন করছে। প্রথমত, ব্যালেন্স চেক করার সীমা নির্ধারণ। ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা যে কোনো ইউপিআই অ্যাপ থেকেই জানা যায়। এতদিন ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে তা জানার জন্য দিনে যতবার ইচ্ছে জানা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কোনো ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ 50 বার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কত আছে তা জানতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ ইউপিআই সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে এই সীমা আরোপ করা হয়েছে। দ্বিতীয়ত, লিঙ্ক অ্যাকাউন্টের তথ্য। যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে তা দিনে মাত্র 25 বার পরীক্ষা করতে পারবেন কোনো একজন গ্রাহক। তৃতীয়ত, অটোপে পেমেন্টের জন্য নির্ধারিত সময়সীমা। এখন ইউপিআই এর মাধ্যমে সাবস্ক্রিপশন ভিত্তিক অটো ডেবিট যেমন নেটফ্লিক্স বা এসআইপি বা আরডি শুধুমাত্র নন পিক সময়ে ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। এই সময়গুলি হলো সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত, অন্যদিকে রাত 9:30টার পরে। চতুর্থত, ইউপিআই লেনদেনের স্থিতি পরীক্ষা করার সময় নির্ধারণ। যদি কোনো পেমেন্ট আটকে থাকে তাহলে আপনি এখন কেবলমাত্র 3 বার তার স্ট্যাটাস বা স্থিতি পরীক্ষা করতে পারবেন এবং প্রতিটি পরীক্ষার মধ্যে কমপক্ষে 90 সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। এই নতুন নিয়মগুলির উদ্দেশ্য হল ইউপিআই সার্ভারের উপর লোড কমানো এবং ঘন ঘন বিভ্রাটের মতো সমস্যা প্রতিরোধ করা। উন্নত গতির জন্য এপিআই সময়সীমা হ্রাস। ইউপিআই লেনদেনের গতিবৃদ্ধির ব্যাপারে চিন্তাভাবনা আগেই চলছিল, এখন তা বাস্তবায়িত হতে চলেছে। এনপিসিআই জানিয়েছে ইউপিআই পেমেন্ট সংক্রান্ত সার্বিক সময় কমিয়ে আনা হবে। ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানো, তারপরে সেই সংশ্লিষ্ট লেনদেন সংক্রান্ত স্ট্যাটাস জানতে কমপক্ষে 30 সেকেন্ড সময় লাগতো। এবার তা গোটা প্রক্রিয়া শেষ হবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই। শুধু তাই নয়, কারো ইউপিআই আইডি ভেরিফাই করার সময়ও কমানো হয়েছে। অতীতে ইউপিআই আইডি ভেরিফাই করতে 15 সেকেন্ড সময় লাগতো, এবার তা কমে 10 সেকেন্ডেই ভেরিফাই হবে ইউপিআই আইডি। ষষ্ঠত, 30 জুন 2025 থেকে প্রতিটি ইউপিআই পেমেন্ট করার আগে আপনি এখন ব্যাংকে নিবন্ধিত সুবিধাভোগীর নাম দেখতে পাবেন। এই পরিবর্তনের ফলে জালিয়াতিমূলক লেনদেন ব্যাপকভাবে হ্রাস পাবে বলেই মনে করা হচ্ছে। সপ্তমত, চার্জব্যাক সময়সীমা নির্ধারণ। এনপিসিআই ডিসেম্বর 2024 সালে ইউপিআই চার্জব্যাকের সীমা নির্ধারণ করেছে। একজন গ্রাহক 30 দিনে সর্বোচ্চ 10 বার এবং একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সর্বোচ্চ 5 বার চার্জব্যাক দাবি করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ইউপিআই আইডি থেকে আপনার বিদ্যুতের বিল পেমেন্ট করছেন, আপনার ইউপিআই আইডি থেকে টাকা কেটে গেলেও কিন্তু বিদ্যুতের বিল পেমেন্ট হয়নি। এই টাকা ফেরতের জন্য আপনি চার্জব্যাক দাবি করেন। এই ধরনের চার্জব্যাকগুলি একজন গ্রাহক 30 দিনে সর্বোচ্চ 10 বার এবং একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সর্বোচ্চ 5 বার এই চার্জব্যাক দাবি করতে পারবেন। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলি কেন প্রয়োজন হয়ে উঠেছিল? বিভিন্ন ক্ষেত্রেই মানুষ এখন ইউপিআই এর লেনদেন নির্ভর হয়ে উঠেছে। প্রতিদিন ইউপিআই এর মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়। প্রতি মাসে ইউপিআই তে প্রায় 16 বিলিয়ন টাকা লেনদেন হয়। একসঙ্গে অগন্তি মানুষ ইউপিআই লেনদেন করেন। এতে সিস্টেমের উপর চাপ পড়ে। অনেক সময়ই লেনদেনে অনেকটা সময় চলে যায়।
আবার কখনো কখনো টাকা আটকে যায় অর্থাৎ ফেল ট্রানজাকশন হয়। সিস্টেমে উচ্চ লোডের কারণে গত এপ্রিল এবং মে মাসে প্রায়শই ইউপিআই বিভ্রাটের অভিযোগ উঠেছিল, যা বিপুল সংখ্যক ব্যবহারকারীকে প্রভাবিত করেছে। এনপিসিআই মনে করে যে বেশিরভাগ সমস্যা ইউপিআই অ্যাপেতে অতিরিক্ত কলের কারণে হয়, অর্থাৎ যেমন 2 মিনিটে বারবার ব্যালেন্স চেক করা বা একই লেনদেন বারবার চেক করে দেখা বা রিফ্রেশ করা। তবে এই নতুন নিয়মগুলি কল কমাতে সাহায্য করবে, যা সিস্টেমকে আরও দ্রুত এবং মসৃণ করে তুলবে বলেই মনে করছে এনপিসিআই কর্তৃপক্ষ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।